নিট মামলায় নয়া মোড় 1563 পড়ুয়ার রেজাল্ট বাতিল করে দিল এনটিএ। বাতিল পরীক্ষার্থীদের ফের পরীক্ষা দিতে হবে 23 জুন, ফলাফল বেরোবে 30 জুন। সুপ্রিম কোর্টে জানালো এনটিএ এবং সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি 10ই জুলাই। নিট পরীক্ষা নিয়ে বিতর্ক চরমে। পরীক্ষার ফলাফলে কারচুপি হয়েছে বলে হাজার হাজার অভিযোগ উঠেছে এবং এরপরই নিট মামলায় নয়া মোড়। বাতিল পরীক্ষার্থীদের ফের পরীক্ষা দিতে হবে 23 জুন। 1563 পড়ুয়ার রেজাল্ট বাতিল করে দিল এনটিএ। বাতিল পরীক্ষার্থীদের ফের পরীক্ষা দিতে হবে 23 জুন, ফলাফল বেরোবে 30 জুন। সুপ্রিম কোর্টে জানালো এনটিএ। সুপ্রিম কোর্টে মামলার শুনানি 10 জুলাই। এ নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, 1563 পড়ুয়ার রেজাল্ট বাতিল করে দিল এনটিএ এবং বাতিল পরীক্ষার্থীদের ফের পরীক্ষা দিতে হবে 23 জুন। কেন এই ধরনের সিদ্ধান্ত? এই সিদ্ধান্তর পিছনে বেশ কয়েকটা কারণ আছে। তার প্রথম কারণ হচ্ছে এবার নিট যে পরীক্ষাটা NEET, এটা সর্বভারতীয় মেডিকেল এক্সাম বলা হয়। এখানে পাস মার্কটা ছিল 720, পরীক্ষা দিয়েছিল 2-2.5 লক্ষ স্টুডেন্ট। মজার ব্যাপার হচ্ছে বেশ কিছু স্টুডেন্ট 720 পেয়ে গেছে। হ্যালো, বলো। বেশ কিছু স্টুডেন্ট 720 অর্থাৎ ফুল মার্কস পেয়েছে, যেটা প্রায় অসম্ভব। এবং আরো কথা হচ্ছে হরিয়ানার একটা ইনস্টিটিউটে 6 জন পরীক্ষা দিয়েছিল, 6 জনই 720 পেয়েছে। নিটের রেজাল্ট বেরোনোর কথা ছিল আগামীকাল অর্থাৎ 14 জুন, কিন্তু নিটের রেজাল্ট বেরোয় হচ্ছে 4 জুন, যেদিন ভারতের লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। স্বভাবতই নিটের রেজাল্টটা ভুলভাল এসেছে এবং পেপার লিক হয়েছে, এই রকম একটা অভিযোগ করা হয়েছিল কংগ্রেসের তরফ থেকে। রেজাল্ট বেরোনোর পরে প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী এই রেজাল্টটাকে ভুলভাল ব্যাখ্যা দিয়ে পোস্ট করেছিলেন। তারপরে যারা পরীক্ষা দিয়েছিল, যারা অসন্তুষ্ট এই পরীক্ষার ফলাফলে, সেই ধরনের 3 জন দুটো জায়গায় মামলা করে। একটা দিল্লি হাইকোর্টে মামলা করে, একটা সুপ্রিম কোর্টে মামলা করে। সুপ্রিম কোর্টের মামলার শুনানি হয় 8 তারিখ। সেখানে সুপ্রিম কোর্ট পরের ডেটটা দেয় 10 জুলাই এবং কিছু নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে যাদের গ্রেস নাম্বার দেওয়া হয়েছে, এরকম 1563 জন ক্যান্ডিডেট আছে যারা পাশ করেছে মানে ভালোভাবে। এই 1563 জনকে যে গ্রেস দেওয়া হয়েছে, সেই গ্রেসটা কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে এটা নিটের থেকে জানতে চাওয়া হয়েছে। নিটের থেকে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে। নিট তারপরে একটা কমিটি করে 4 সদস্যের। সেই 4 সদস্যের কমিটি সুপ্রিম কোর্টকে সেই 4 সদস্যের কমিটি আজকে সুপ্রিম কোর্টকে হলফনামা দিয়েছে। হলফনামা দিয়ে বলেছিল নিটের যে কাউন্সেলিং প্রক্রিয়াটা, অর্থাৎ কে কোন জায়গায় পোস্টেড হবে, সেটা শুরু হবে 6 জুলাই থেকে। তার আগে আমরা এই 1563 জন আছে যাদের বেস নাম্বার দেওয়া হয়েছিল, তাদের ওটা সেরকমই রাখবো। এটা দিয়েছিল এনটিএ, অর্থাৎ নিটের নিটের কমিটি। আর কেন্দ্রীয় সরকার থেকে আরেকটা হলফনামা দেওয়া হয়েছে। সেই কেন্দ্রীয় সরকারের হলফনামায় বলা হয়েছে যে এই 1563 জনের ফলাফল যেটা, তাদের পরীক্ষাটা আমরা বাতিল করলাম এবং আমরা এই পরীক্ষাটা নেব 23 জুন, ফলাফল বের করব 30 জুন, যাতে এর মধ্যে যদি কেউ পাশ করে তারা 6 জুলাইয়ে যে কাউন্সেলিং আছে সেখানে অ্যাপিয়ার করতে পারবে। কিন্তু এখানে একটা কথা আছে, গোটা প্রক্রিয়া অর্থাৎ পরীক্ষার জন্য সঙ্গে থাকো, এই বিষয়ে কি প্রতিক্রিয়া এসেছে শোনাবো। The court, we filed PIL regarding this NEET examination. There were various issues which we have raised on behalf of lakhs of students. The main issue was this paper leak and the other malpractices which has been followed by the NTA. And now today they have admitted their mistake, stating that yes, those grace marks, regarding those grace marks, we are going to conduct the re-examination, which means there was something which was amiss, and now they have taken note of it, and that's why the court has also directed that re-examination will be done on 23rd of June. আমাদের সঙ্গে রয়েছেন ফোনে আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, নিট পরীক্ষায় গ্রেস মার্কস পেয়েছিলেন, তাদের স্কোর কার্ড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটাই 1563 জনকে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল। সেই গ্রেস মার্ক যারা পেয়েছে, কিসের ভিত্তিতে গ্রেস মার্ক, এইটা ছিল সুপ্রিম কোর্টের একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন ছিল যে এতজন কি করে পূর্ণ নম্বর পেতে পারে, তার ব্যাখ্যা চেয়েছিল। আরো একটা চেয়েছিল। মোটামুটি এই দুটোই ছিল মূল
নম্বরের প্রশ্ন, সেখানে আজকে এনটিএ এবং কেন্দ্রীয় সরকারের থেকে হলফনামা দিয়ে জানানো হলো যে গ্রেস মার্ক যাদের দেওয়া হয়েছিল 1563 ক্যান্ডিডেটকে, পড়ুয়াকে, তাদের পরীক্ষার ফলাফলটা বাতিল করা হলো। তাদেরকে সুযোগ দেওয়া হবে রিটেস্ট মানে আবার পরীক্ষা দেওয়ার সুযোগটা দেওয়া হবে। এই সঙ্গে আরেকটা কথা বলেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, যে আমরা যাদের গ্রেস মার্ক দিয়েছি, অর্থাৎ নিট যেসব পরীক্ষার্থীকে গ্রেস মার্ক দিয়েছে তাদের গ্রেস মার্ক বাদ দিয়ে যে নাম্বারটা হয় সেটা সেই সব পরীক্ষার্থীকে জানানো হবে। এইটা মূল জায়গাটা। এছাড়া এখানে দুটো মামলা চলছে, একটা সুপ্রিম কোর্টে চলছে যার পরের শুনানিটা 10 জুলাই, আরেকটা দিল্লি হাইকোর্টে মামলা চলছে যার পরের শুনানিটা 6 জুলাই। কিন্তু কোনো অবস্থাতেই নিটে যারা পাশ করেছে তাদের এই 1563 জন বাদ দিয়েও তো অনেকে পাশ করেছে, তাদের যে কাউন্সিলিং প্রক্রিয়াটা সেটা 6 জুলাই থেকে শুরু হবে, সেটা বন্ধ হচ্ছে না। যার আরেকটা অর্থ হচ্ছে নিট পরীক্ষাটাকে কিন্তু বাতিল করা হয়, যে আবার নিট হবে ব্যাপারটা এরকম না। শুধু 1563 জন একেবারে বাসন্তী আমাদের সঙ্গে থাকা এই মুহূর্তে আমরা ফোন লাইনে পেয়ে গেছি বিজেপি নেতা রাহুল সিনহাকে। রাহুল বাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। রাহুল বাবু, কেন্দ্রের সিদ্ধান্ত যে 1563 জন যারা পরীক্ষার্থী যারা নিট পরীক্ষায় বসেছিলেন এবং যারা গ্রেস মার্কস পেয়েছিলেন তাদের স্কোরবোর্ড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা পরীক্ষায় সম্পূর্ণ জালিয়াতি হওয়ায় নানান বিষয়ে অভিযোগ উঠেছে। অভিযোগ খতিয়েও দেখা গেছে যে অনেক অসংলগ্নতা এর মধ্যে রয়েছে। অতএব স্বাভাবিকভাবেই পরীক্ষা আবার হোক এবং যারা যোগ্য তারাই চান্স পাক, এটাই আমাদের লক্ষ্য। অতএব অযোগ্য কোনোভাবেই যে কোনো সুবিধার বিনিময়ে যাতে তার প্রাপ্তি লাভ না হয়, যোগ্যের প্রাপ্তি লাভ হয়, মিথ্যার মর্যাদা থাকে, এটাই নিশ্চিত। বেশ ধন্যবাদ রাহুল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা যেমনটা জানাচ্ছিলাম যে নিট মামলা একেবারে নয়া মোড়, 1563 পড়ুয়ার রেজাল্ট বাতিল করে দিল এনটিএ এবং বাতিল পরীক্ষার্থীদের ফের পরীক্ষা দিতে হবে 23 জন এবং ফলাফল বেরোবে 30 জন। সুপ্রিম কোর্টে জানালো এনটিএ। সুপ্রিম কোর্টে মামলার শুনানি 10 জুলাই। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, তুমি যেমনটাই জানাচ্ছিলে এই বিষয়ে করি, সেটা হচ্ছে এবারের যে নির্বাচন, লোকসভা নির্বাচন, এটা রাজনৈতিক প্রেক্ষিতটা আমি একটু বলে দিই। এবারে লোকসভা নির্বাচনে ভারতের যে উত্তর ভারতের যে রাজ্যগুলো, একটা উত্তরপ্রদেশ, একটা রাজস্থান, বিহার এবং কিছু অংশে হরিয়ানা, এই 4টে স্টেটে বিরোধীদের অন্যতম অভিযোগ ছিল পরীক্ষার পেপার লিক নিয়ে। কারণ দেখা গেছে রাজস্থান এবং উত্তরপ্রদেশে বেশ কয়েকটা পরীক্ষার পেপার লিক। বাসব, আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমরা ফোন লাইনে পেয়ে গেছি শিক্ষাবিদ পবিত্র সরকারকে। পবিত্র বাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। পবিত্র বাবু, 1563 পড়ুয়ার রেজাল্ট বাতিল করে দিল এনটিএ। বাতিল পরীক্ষার্থীদের ফের পরীক্ষা দিতে হবে 23 জন। তবে যেমনটা জানা যাচ্ছে যে যারা নিট পরীক্ষায় গ্রেস মার্কস পেয়েছিলেন তাদের স্কোরবোর্ড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানে সিদ্ধান্তটা কি অনুচিত সিদ্ধান্ত যতটা বুঝি, কাজে এর বিরুদ্ধে একটা প্রতিবাদ হওয়া উচিত। কারণ আজকাল খামখেয়াল দ্বারা উত্তেজিত হয়ে অনেকেই করেন। সরকার যে কখন কি সিদ্ধান্ত নেন, শিক্ষার ব্যাপারটাতে কারোরই কোনো মনোযোগ বা খুব গুরুত্ব দেওয়া প্রয়োজন আমি মানে আছে বলে কেউ মনে করছেন না। বেশ বেশ ধন্যবাদ আপনাকে পবিত্র বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে বাসব রায়। বাসব রায়কে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি, একটি গুরুত্বপূর্ণ খবর, নিট মামলা একেবারে নয়া মোড়, 1563 পড়ুয়ার রেজাল্ট বাতিল করে দিল এনটিএ। বাতিল পরীক্ষার্থীদের ফের পরীক্ষা দিতে হবে 23 জুন, ফলাফল বেরোবে 30 জুন। সুপ্রিম কোর্টে জানালো এনটিএ। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি 10 জুলাই। কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে যারা গ্রেস মার্ক পেয়েছে তাদেরই এই পরীক্ষা দিতে হবে, অর্থাৎ 1563 পড়ুয়ার রেজাল্ট বাতিল করে দিল এবং এই 1563 পড়ুয়ায় গ্রেস মার্কস পেয়েছিল এবং তাদেরকেই আবারও পরীক্ষা দিতে হবে।